হঠাৎ করে খবর পেলাম যে জুবিনদা আর আমাদের মাঝে নেই। জুবিনদা যেই জায়গাতে গিয়েছিলেন উনি কখনো এটা ভাবে নাই যে এই জায়গাতে উনি মৃত্যুবরণ করবেন বা উনি মৃত্যুর দিকে যাচ্ছে, বা ওনার সাথে যারা ছিল তারাও কখনো এটা ভাবে নাই যে জুবিনদার সাথে এখানে আসলাম, কিন্তু যাওয়ার পথে জুবিনদা আর আমাদের সাথে থাকবে না। আমরা এখান থেকে যাব, কিন্তু জুবিনদার এখান থেকে ডেড বডি যাবে। এটা তারা কখনো ভাবেনি, কিন্তু এটা হয়েছে। কারণ বললাম যে মौत है ही ऐसी कुत्ती चीज़ कि कब किसको आके काट ले कोई कह नहीं सकता। প্রিয় দর্শক, এটা থেকে আমাদের এটা জানা উচিত, এটা বোঝা উচিত, আজকে হয়তো জুবিনদা ইন্তেকাল করেছেন, কালকে হয়তো আমার ইন্তেকাল হবে, কালকে হয়তো আমি মৃত্যুবরণ করব। যে আমি যে কালকে মৃত্যুবরণ করব, যে আমার যে মौत হবে, তার জন্য আমি কি প্রস্তুতি নিয়েছি, কবরে আমি কি নিয়ে যাব, এই বিষয়টি আমাদের ভাবা উচিত এবং এই বিষয় নিয়ে আমাদের চিন্তিত হওয়া উচিত, এই বিষয় নিয়ে আমাদের চিন্তা করা উচিত। এজন্য প্রিয় দর্শক, আপনার কি হবে, আপনার মৃত্যু নিয়ে আপনি চিন্তা করুন এবং আল্লাহ তাআলা যে মুহূর্তগুলো আপনাকে দিয়েছে সেই মুহূর্তগুলো নিজের কামে লাগান, নিজের কামে আনেন এবং আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা ইন্তেকাল করেছে তাদের নিয়ে চিন্তা করুন, তাদের কথা মনে করুন এবং কিছু পরে তাদেরকে ইসালে সওয়াব করুন, তাদেরকে সওয়াব পাঠান। এতে আপনারও লাভ হবে এবং তাদেরও লাভ হবে। বলা হয়েছে যে মौत হলো সর্বশ্রেষ্ঠ নসিহত। মौत থেকে বড় কোনো নসিহত হতে পারে না। কোনো ব্যক্তি মौत দেখে যদি কিছু না শেখে, অন্য কোনো বস্তু দেখেই সে ব্যক্তি শিখতে পারবে না। মौत দেখে যদি দুনিয়ার হকিকত না বোঝে, অন্য কোনো বস্তু দেখে সে ব্যক্তি দুনিয়ার হকিকত বুঝবে না এবং দুনিয়ার কোনো ব্যক্তি তাকে বুঝাতে পারবে না। কারণ মौत হয়েছে আফদালুন নাসাইহ, যত নসিহত রয়েছে তার ভেতর থেকে সর্বোত্তম নসিহত এবং সবচেয়ে মুআসসির আসার আন্দাজ নসিহত হইল মौत। এর জন্য প্রিয় দর্শক, মौत নিয়ে চিন্তা করুন এবং নিজের কবরে কি নিয়ে যাবেন তার প্রস্তুতি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।